ওয়েল আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে যে কাজগুলো করার কথা ছিল বা প্রয়োজন ছিল সেই কাজগুলো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি এবং আমরা এখন আমাদের ক্যাটাগরি নিয়ে কাজ করব। তো ক্যাটাগরি আন্ডারে কী কী আছে এই সেম কাজগুলোই হবে, যেমন আমাদের ক্যাটাগরির এই নেমগুলো আমাদের ক্যাটাগরির যে ডাটাগুলো আছে সেগুলোকে ফ্যাচ করে নিয়ে আসতে হবে ডাটাবেস থেকে এবং এগুলো এইভাবে শো করতে হবে। দেন এটার জন্য একটা পেজ ক্রিয়েট করতে হবে আমাদের এবং এটাকে আপডেট করার জন্য বা অ্যাড করার জন্য এই সেম পেজটাই আমার এগিন প্রয়োজন হচ্ছে। তো এখানে অনেক কমপ্লেক্স কাজও করা যায় বা অনেক সিম্পল কাজও করা যায়। তো আপনারা চাইলে একটা পেজকেই বারবার আপনারা রিইউজ করতে পারবেন। তো ওইগুলো নিয়ে আমি আসলে মাইক্রো সার্ভিসেস প্রজেক্ট বা মাইক্রো সার্ভিসেস যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো নিয়ে যখন আমি আলোচনা করব বা ওই রকম কোনো প্রজেক্ট যখন আমি দেখাবো তখন এই জিনিসগুলো নিয়ে ডিটেলস আমি আলোচনা করব যে কিভাবে আসলে রিইউজ করা যায় বা রিইউজেবল অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করা যায়। তো আপনারা চাইলে এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা রিইউজ করতে পারি। যেমন আমি যদি এখন আমাদের কোড এডিটরে আসি তাহলে এখানে আমাদের প্রোডাক্ট লিস্ট যে ফাইলটা আছে প্রোডাক্ট আন্ডারস্কোর লিস্ট ডট এসটিএমএল, এখানে মূলত কী আছে একটু যদি আপনারা এখানে দেখেন, যেমন এইখানে আমাদের একটা কনটেক্সট আসছে কি প্রোডাক্টস, এবং এই প্রোডাক্টস আমরা কি করছি এখান থেকে আমরা বলছি যে প্রোডাক্ট একটা ভেরিয়েবল দিলাম এবং প্রোডাক্টস থেকে এটাকে আমরা ফ্যাচ করতেছি, ফর লুপের মাধ্যমে আমরা রিট্রিভ করতেছি। তো এটা করার পরবর্তীতে আমরা কি করতেছি প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে বা প্রত্যেকটা ফিল্ডকে আমরা প্রোডাক্ট দিয়ে দিয়ে ধরতেছি ডট দিয়ে। ওকে, ধরার পরে কি হইতেছে এখানে আমার ক্লোজ হইতেছে এখানে এন্ড ফর। ওকে, তো এতটুকু কাজ কিন্তু আমার প্রোডাক্ট লিস্টের ক্ষেত্রে হচ্ছে। তো আমাদের কিন্তু সেম টেবলটার প্রয়োজন হইতেছে এখানে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরির ক্ষেত্রে। যেমন আমি যদি এখন আমাদের মডেলটাকে একটু ওপেন করি, যেমন এখানে হচ্ছে মডেলস ডট পাই এবং এই মডেলস ডট পাইয়ের একটু উপরে যদি আসি আমি তাহলে আমাদের ক্যাটাগরি মডেলস দেখাচ্ছে এখানে। তো ক্যাটাগরির মধ্যে কি আছে, নেম আছে, ইমেজ আছে, প্যারেন্ট আছে এবং এখানে ক্রিয়েটেডের একটা ডেট দেয়া আছে যে কখন ক্রিয়েট হয়েছে এটা। ওকে, এবং আমাদের মেটা ক্লাসের মধ্যে ভার্বস নেম দেয়া আছে এবং অর্ডারিং করা আছে। ওকে, তো এইখানে মূলত আমাদের জাস্ট তিনটা জিনিসের প্রয়োজন। তো আমরা চাইলে এই চারটাকেই রিট্রিভ করতে পারি বা ফেচ করতে পারি। তো এই চারটা ফিল্ড যদি আমরা নেই তাহলে আমার প্রোডাক্ট আন্ডারস্কোর লিস্ট ডট এসটিএমএল এর মধ্যে আমার যে টেবলটা আছে এখানে কি আছে মূলত দেখুন, এখানে আছে আমার টিআর। ওকে, এবং এই টিআর ভিতরে টিএইচ কী কী আছে, নেম আছে, দেন ক্যাটাগরি, প্রাইস, ওল্ড প্রাইস, স্ট্যাটাস, দেন ফাইনালি অ্যাকশন। তো আমাদের অ্যাকশন তো সবগুলোতে এমনিতেই থাকবে। এটা ছাড়া আমাদের কয়টা আছে এখানে, এটা ছাড়া আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেয়া আছে। তো এই ছয়টা আমাদের কলাম দেয়া আছে এখানে। তো আমাদের তো ছয়টা কলামের কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে চারটা কলাম। কারণ হচ্ছে কি আমার এখানে নেম, ইমেজ, প্যারেন্ট আছে কিনা এবং ক্রিয়েটেড ডেটটা আমার এখানে শো করবে শুধু, আর অন্য কোনো কিছু আমাদের প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমি যদি এই সেম ফাইলটাই ইউজ করব তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই টেবলটাকে এগেন কপি করতে হবে। এই টেবলটাকে যদি আমি এগেন কপি করে নিচে পেস্ট করে দেন আমাদের কিছু কন্ডিশন আমরা দিয়ে দেই যে আমার কনটেক্সটটা যদি ক্যাটাগরির আসে তাহলে এই ক্যাটাগরি টেবলটা শো করবা, আমার কনটেক্সট যদি প্রোডাক্টের আসে তাহলে এই টেবলটা প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ করবা। তো এরকম কিছু জিনিস আমরা বলে দিতে পারি। ওকে, তো আমি এখন আপাতত ওইভাবে আমি ডিপলি আমি আপনাদেরকে না দেখিয়ে বা আমি জাস্ট এটাকে কপি করে দেন এগেন পেস্ট করে দিতেছি এখানে সেম ফাইলের মধ্যেই। ওকে, তো এইখানে আমি জাস্ট যখন পেস্ট করতেছি তখন আমার এই ফাইলটা কি হচ্ছে, ডুপ্লিকেট হয়ে গেছে। তো এখন আমি এটাকে রিনেম করে ফেলতে পারবো এখান থেকে। যেমন আমি এখানে বলে দিতে পারবো যে ক্যাটাগরি আন্ডারস্কোর
লিস্ট। ওকে, এই ফাইলের মধ্যে আমার ক্যাটাগরি হবে। তো আমি কিসের জন্য সেম ফাইলে একটা সেম ফাইলের মধ্যে আমি দেখাচ্ছি না বা একটা সিঙ্গেল ফাইলের মধ্যে দেখাচ্ছি না, কারণ হচ্ছে এটা আমি যখন রিইউজেবল করে অ্যাপ্লিকেশন ডেভেলপ করব তখন ডিপলি আলোচনা করব ওইগুলো নিয়ে, যার জন্য আমি এখন আপাতত করতেছি না এটা নিয়ে আলোচনা। ওকে, তো এখন আমরা কি করব এখানে, এখন আমার এখানে ক্যাটাগরি আন্ডারস্কোর লিস্ট ডট এসটিএমএল একটা ফাইলই তৈরি হয়ে গেছে, এবং এখন আমাদের কাজ হচ্ছে আমার ক্যাটাগরিগুলোকে নিয়ে আসা, কোত্থেকে, ডাটাবেস থেকে নিয়ে আসা। ওকে, তো 5 মিনিট হয়ে গেছে এখন কোনো কাজই দেখাইনি আপনাদেরকে। যাই হোক, তো আমি এখানে কি করতেছি, আমার এই যে ভিউ ডট পাই আছে, আমি এখন তো এই ভিউজ ডট পাইয়ের মধ্যে আমি এখন নতুন একটা ক্লাস এখানে ক্রিয়েট করব। যেমন আমি এখানে একটা কমেন্ট করে রাখতেছি যে ক্যাটাগরি ভিউ। ওকে, এবং এখন আমি এখানে কি করব, এখানে আপনারা অনেকে বলেন যে কিসের জন্য জেনারিক লিস্ট ভিউ ইউজ করা হয় না, তো আমি মূলত প্র্যাকটিসের ক্ষেত্রে এই টেমপ্লেট ভিউ ইউজ করি, বাট যেহেতু এই কাজগুলো অনেক সিম্পল এবং অনেক ক্ষেত্রে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আসলে ডিপলি কাজ করতে হয়, বা আমি একটু ডিটেলস আলোচনা করেছি এই জিনিসগুলো নিয়ে। তো আমি এখন কি করব, জেনারিকের থেকে আমি লিস্ট ভিউটাকে ইউজ করব এখানে। তো যে যে জায়গাতে আসলে কোড করতে আমাদের আলসামি লাগবে ওই জায়গাগুলোতে আমরা লিস্ট ভিউ ইউজ করে ফেলবো। ওকে, সিম্পলি। তো আমি জাস্ট এখানে বলতেছি যে ক্লাস ক্যাটাগরি লিস্ট ভিউ, এবং এখানে লিস্ট ভিউকে আমি ইনহেরিট করে ফেললাম। দেন আমার কাজ হবে কি, এখানে আমার কাজ হবে জাস্ট মডেল পাস করা। তো আমি এখানে জাস্ট মডেল ইজ ইকুয়াল, এখানে আমি ক্যাটাগরি বলে দিতে পারি। ওকে, তো আমি ক্যাটাগরি বলে দিলাম, এবং আমাকে কি বলতে হবে, আমাকে এখন একটা টেমপ্লেটের নেম বলে দিতে হবে। তো আমি এখানে জাস্ট টেমপ্লেট আন্ডারস্কোর নেম ইজ ইকুয়াল, আমি এখানে বলে দিতে পারি যে এটা ড্যাশবোর্ড স্ল্যাশ ক্যাটাগরি আন্ডারস্কোর লিস্ট ডট এসটিএমএল ফাইল। ওকে, এটা আমার ইউজ করবে। দেন আমাকে যেটা করতে হবে, একটা কনটেক্সট নেম আমি চাইলে পাস করাইতে পারি, বাট আমি যদি এখন নেম পাস না করাই তাহলেও কিন্তু একটা অবজেক্ট লিস্ট নেম আমার ধরে ফেলবে। তো আমি চাচ্ছি যে একটা কনটেক্সট অবজেক্ট নেম দিয়ে দিতে। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট কনটেক্সট আন্ডারস্কোর অবজেক্ট আন্ডারস্কোর নেম ইজ ইকুয়াল, আমি এখানে বলতেছি যে ক্যাটাগরিজ। ওকে, তো আমি এখানে জাস্ট ক্যাটাগরিজ দিয়ে দিলাম, এবং লাস্টে আমি যেটা করব, এখানে আমি চাইলে আর অন্যান্য কিছু কনটেক্সট আমি পাস করাতে পারি, বাট আপাতত আমি জাস্ট ক্যাটাগরিটাকে শো করতেছি। তো এখন এটার জন্য আমার যেটা করতে হবে, এই ক্যাটাগরি লিস্ট ভিউর জন্য একটা পাথ আমাকে ক্রিয়েট করতে হবে। তো সেটা করার জন্য আমি এখানে বলতে পারি যে পাথ, এবং এই পাথের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে প্রোডাক্ট স্ল্যাশ ক্যাটাগরি স্ল্যাশ। ওকে, তো এখানে আমার জাস্ট ক্যাটাগরি বা প্রোডাক্ট না দিয়ে আমরা ডিরেক্ট ক্যাটাগরিও দিতে পারি। ওকে, তো আমরা ক্যাটাগরি এখানে জাস্ট ক্যাটাগরিজ, এবং এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভিউজ ডট, এখানে আমাদের ক্যাটাগরি লিস্ট ভিউটাকে দিয়ে দিতে হবে, এবং এখানে অ্যাজ ভিউ হবে। তো অ্যাজ ভিউ, দেন ফাইনালি যেটা করতে হবে, একটা নেম আমি এখানে দিয়ে নিতে পারি, এবং এখানে আমি জাস্ট বলতেছি ক্যাটাগরি। ওকে, তো আমি জাস্ট ক্যাটাগরি এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো আমার ড্যাশবোর্ড স্ল্যাশ ক্যাটাগরিজে গেলেই আমার ক্যাটাগরি যে পেজটা আছে সেটা শো হবার কথা। তো আমার সার্ভার এখন রিলোড হচ্ছে, এবং ড্যাশবোর্ড স্ল্যাশ ক্যাটাগরিজ এখানে যদি আমরা হিট করি তাহলে কি আসতেছে, এখানে নট ফাউন্ড দেখাচ্ছে। তো আমি এখানে স্ল্যাশ দিতে ভুলে গেছি। তো এখন আমার কি হচ্ছে, এখানে আমার ক্যাটাগরি পেজটা শো হচ্ছে, বাট এখানে কিন্তু আমাদের ডাটাগুলো নেই। তো আমাদের ডাটাগুলোকে নিয়ে আসতে হবে, এমনি এমনিতে তো আসবে না। তো আমি জাস্ট ক্যাটাগরিতে আসলাম, এবং
এখানে একটু নিচে যদি আসি তাহলে আমার এখানে স্ট্যাটাসের কোনো প্রয়োজন নেই, আমি কয়েকটা ফিল্ড এখান থেকে উঠিয়ে দিতেছি। তো আমার ফার্স্ট অফ অল রেকর্ড নাম্বার লাগবে এবং এখানে আমার নেম থাকবে, নেমের পরে আমার কি থাকবে এখানে, জাস্ট মিনিট, আমি এখানে প্যারেন্ট হবে এবং প্যারেন্টের পরবর্তীতে আমার এখানে ইমেজ আছে এবং ক্রিয়েটেড আছে। ওকে, তো আমি জাস্ট এখানে ইমেজ এবং আরও একটা আমি নেব, এইটা হবে আমার ক্রিয়েটেড। ওকে, তো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এইখানে মূলত যেটা হবে, এখানে আমি বলে দিতেছি যে ক্যাটাগরি, এবং ক্যাটাগরি কোত্থেকে আসছে, ক্যাটাগরি আসছে আমার এই যে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজ কনটেক্সট থেকে। তো এই ক্যাটাগরিজটাকে আমার এখানে কল করতে হবে। তো ক্যাটাগরিজ থেকে আমি ক্যাটাগরি ধরলাম, ধরার পর এইখানে মূলত যেটা হবে, আমার এই ক্যাটাগরিটাকে ইউজ করতে হবে আইডির ক্ষেত্রে। যেমন আমি এখানে আইডির ক্ষেত্রে ইউজ করলাম এবং এর পরবর্তীতে আমার যেটা আছে এখানে হচ্ছে আমার নেম হবে, ক্যাটাগরি নেম। তো ক্যাটাগরি নেম দিয়ে দিলাম এবং এইখানে মূলত ক্যাটাগরি প্যারেন্ট হবে, এইখানে হবে ক্যাটাগরি ইমেজ এবং এখানে ক্যাটাগরি দিয়ে দিতে হবে এবং ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে ক্রিয়েটেড, এবং এই ক্রিয়েটেড হবে ক্যাটাগরিজ থেকে এবং এইটা আমার উঠে যাবে এখান থেকে। ওকে, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন এখন যদি আমি রিলোড করি আমার পেজটাকে, তাহলে আই থিঙ্ক আমার ডাটাগুলো চলে আসবে। ওকে, তো এখানে একটা প্রবলেম দিচ্ছে, সেটা হচ্ছে যে রিভার্স ফর প্রোডাক্ট আপডেট উইথ আর্গুমেন্ট। ওকে, তো এই প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের অ্যাকশনের মধ্যে কিছু ইউআরএল আমরা ইউজ করেছিলাম। যেমন এইখানে অ্যাকশন এডিটের মধ্যে যদি আসি আমরা, তাহলে এখানে অ্যাকশন এডিটের মধ্যে দেখতে পারবো যে কিছু জিনিস ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে আমার এডিটের জন্য। তো আমি এই এডিটের জন্য এখন যদি দেখি যে এইখানে আমার কি হয়েছে, প্রোডাক্ট আপডেটের একটা ইউআরএল এখানে ইউজ করা হয়েছে, তাই তো। তো আমি এটাকে কি করতে পারি, এখান থেকে সিম্পলি উঠিয়ে দিতে হবে আপাতত, যেহেতু আপাতত আমাদের ফাংশন ক্রিয়েট করা হয়নি। তো সেক্ষেত্রে আমি এটাকে জাস্ট আপাতত উঠিয়ে দিতেছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি রিলোড করি তাহলে আমাদের ক্যাটাগরিগুলো চলে আসার কথা। ওকে, তো আমাদের ক্যাটাগরিগুলো আই থিঙ্ক চলে আসছে। ওকে, তো এখন শুধু টেকনোলজি আছে, যার কারণে আমাদের টেকনোলজিটাই এখানে শো করতেছে। আইডি নাম্বার 1, নেম হচ্ছে টেকনোলজি, প্যারেন্ট নান, এবং ইমেজ হচ্ছে এইটা, এবং ক্রিয়েটেড ডেট এইটা, এবং অ্যাকশনের ক্ষেত্রে আমাদের এডিট ডিলিট এগুলো প্রোডাক্টের মতোই কাজ করবে। এবং এখান থেকে নেমটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। তো নেমটা চেঞ্জ করে আমি যেটা করব, ক্যাটাগরি দিয়ে দেব। তো একটু পরে যদি আসি আমি, তাহলে আমার এইখানে যেটা নেম দেয়া আছে সেটা হচ্ছে যে ক্যাটাগরি প্রোডাক্ট। তো আমার প্রোডাক্টের ক্ষেত্রে এখানে জাস্ট ক্যাটাগরি দিয়ে দিতে হবে এবং এইখান থেকেও আমি ইউআরএলটা আপাতত উঠিয়ে ফেলবো, যেহেতু আমাদের ইউআরএলটা এখনও ক্রিয়েট করা হয়নি। তো জাস্ট আমি যদি এখনও রিলোড করি তাহলে আমাদের এখানে ক্যাটাগরি চলে আসার কথা। ওকে, তো ক্যাটাগরি চলে আসছে যে অ্যাড নিউ ক্যাটাগরি, এবং এখানে ক্যাটাগরি শো করতেছে। এখানে অ্যাকশনের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে। দেন নেক্সট ভিডিওতে আমরা আমাদের ক্যাটাগরি অ্যাড করব এবং পরবর্তীতে ধাপে ধাপে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ওকে।